বন্ধুরা, প্রযুক্তিগত সমস্যা থেকে আকর্ষণীয় ঘটনা যা খুব কমই দেখায়। বিদ্যুৎ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কি হয়? ক্যামেরায় ধরা না পড়লে আপনি হয়তো বিশ্বাস করতেন না। বৈদ্যুতিক পরিবহন নির্বাচন করা অবশ্যই সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে পরিবেশ বান্ধব বিকল্প, যদি না কিছু ভুল হয়। উচ্চ ভোল্টেজ পাওয়ার লাইনগুলি সাধারণত হাজার থেকে কয়েক হাজার ভোল্টের মধ্যে বহন করে। সুতরাং যখন সুরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়, একটি শর্ট সার্কিট ঘটতে বাধ্য। 1 মিনিটেরও কম সময়ে 3টি বজ্রপাত ওই এলাকায় আঘাত হানে। এই পরীক্ষাটি তাপীয় পলাতক ইভেন্টের সময় লিথিয়াম ব্যাটারির ঝুঁকিগুলিকে হাইলাইট করে। এই ধরনের ব্যাটারি দিয়ে সজ্জিত ডিভাইসগুলি ব্যবহার করার সময় শ্রম নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করে। এটি একটি স্পষ্ট উদাহরণ। একটি দোকানে অনেক গ্রাহক বিভ্রান্ত হয়ে পড়েন যখন বিদ্যুৎ অস্বাভাবিকভাবে ঝিমঝিম করতে থাকে। কারণ জানা গেছে একটি ট্রান্সফরমার ত্রুটিপূর্ণ। রাস্তা সম্প্রসারণ কাজের সময় খননকারী দুর্ঘটনাক্রমে একটি বিদ্যুতের তারে আঘাত করে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ভাগ্যক্রমে চালক সময়মতো পালিয়ে যেতে সক্ষম হয়। চায়না ইলেকট্রিক পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের প্রকৌশলীরা একটি গ্রাউন্ড শর্ট সার্কিট পরীক্ষা করেছেন। এটি এইভাবে আপনার আঙ্গুলের ডগায় স্পার্ক তৈরি করতে পারে। সাধারণত এটি একটি সতর্কতা সংকেত যে একটি শক্তিশালী বজ্রঝড় আসছে। কর্মকর্তারা জানিয়েছেন যে একটি বজ্রপাত নর্থ ডিভিশন স্ট্রিট এবং ইস্ট গর্ডন স্ট্রিটের কাছে একটি বৈদ্যুতিক বাক্সে আঘাত করেছে। হারিকেন ফ্রান্সাইনের পরে অনেক বড় গাছ বিদ্যুৎ লাইনের উপর পড়েছিল। যখন একটি উচ্চ ভোল্টেজ প্রয়োগ করা হয়, তখন প্লাজমা স্ট্রিমগুলি ছোট বাজদৃশ ঝলক তৈরি করে। যে কোনো সুইচিং অপারেশন করার সময় ইলেকট্রিশিয়ানরা সর্বদা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। প্রবল বৃষ্টিপাতের পর বিদ্যুতের লাইনের একটি অংশ দুর্ভাগ্যবশত ভেঙে পড়ে এবং রাস্তায় পড়ে যায়। এ ঘটনায় শুধু বিদ্যুৎ সরবরাহই বিঘ্নিত হয়নি, এলাকায় যানজটেরও সৃষ্টি হয়েছে।